বাবা হেভি হেভি হয়েছে গাইস, দেখো পুরো মাঠে না বাম্পার হাওয়া দিচ্ছে, মানে সেই লেভেলের কোথাও কোনো বৃষ্টি। তো আজকের দিনে সবাই কত ভালো মন্দ খাওয়া দাওয়া করছে, মিষ্টি দই। গুড মর্নিং এভরিওয়ান, আমি আছি তোমাদের সঙ্গে বিজয়। মজা হতে চলেছে আজকে ব্লগে, লেটস এনজয়। তো আমি অনেকক্ষণ আগে ঘুম দিয়ে উঠে গেছি, ঘুম দিয়ে উঠে ব্রাশও আমার হয়ে গেছে। আজকে তাড়াতাড়ি উঠেছি, মানে অ্যালার্মটা যখনই বাজে তখনই উঠে গেছি। ভালো করে আমি গানের সামনে ফোনটা রেখেছি, আজকে তাড়াতাড়ি উঠবোই আমি। তাড়াতাড়ি আজকে উঠেছি আমি, 8:30টার সময় উঠে ভিডিওটা আপলোড করলাম। তোমরা যাও ভিডিওটা গিয়ে দেখে আসো, আর একটু সাপোর্ট করো, লাইক করে দিও ভিডিওটা, ঠিক আছে? আর এখন খেতে বসে গেছি। এই যে এখানে চাউমিন আছে, মা চাউমিন করছে আজকে। আর এই যে এন্ন চলে আসছে, ইনো খেতে বসে। তুই খাবি না? হ্যাঁ কেন? খাবি না কেন? সস দিয়ে খাই তো, সস আছে। টিফিনটা খাইয়ে দিয়ে তারপরে আবার যাবো কাজে। তো গাইস এখানে আছে আম, কাঁঠাল, কলা আর আনারসও আছে। আনারস কাটা হয়নি, আনারস ঠাকুর ঘরে আছে। জ্যৈষ্ঠ মাসে পুজো দিতে হয় বলে বাবা এগুলো এনেছে। কালকে বৃহস্পতিবার, কালকে কাটা হবে, তাই তো? কালকে আনারসটা কাটা হবে। তো গাইস এখন কাজে বেরিয়ে যাবো, এখন আর সময় নেই কথা বলার। তো তারপরে কাজ থেকে এসে তোমাদের সঙ্গে কথা বলছি। চলো, কাজ থেকে এসে স্নান টান করা হয়ে গেছে, দিয়ে ঠাকুর ঘরে গেলাম, গায়ত্রী মন্ত্র জপ করে এই জাস্ট খেতে বসলাম। আর এখন আজকে আছে এখানে আমরা দিয়ে টক ডাল, আর এখানে আছে ভাজার মধ্যে আছে কুঁদরি ভাজা আর কাঁকরোল ভাজা, আর এখানে আছে আচার পটল। আচার পটলটা খেতে জাস্ট হেভি লাগে, মানে গরমকালে না এই জিনিসটা খুব ভালো লাগে। মানে শুধু পটলের তরকারি থেকে না এই আচার পটল জিনিসটা বিয়ে বাড়িতে আগে হতো, ঘরে এখন মা রান্না করে, খুব ভালো রান্না করে এটা। তো এটা খেতে দারুণ লাগে গরমের সময়। আর এখানে আছে কালকের মাছ আছে, 2 পিসের মতো আছে মাছ। আর এই আছে, তো আজকে এই দিয়েই খাই। মাত্র জাস্ট খাওয়া দাওয়া করে উঠলাম, আর আজকে দেখা যাবে কি দিয়ে খেলাম, আচার পটল আর হচ্ছে গিয়ে ডাল, আমরা ডাল দিয়ে। তো আজকের দিনে সবাই কত ভালো মন্দ খাওয়া দাওয়া করছে, মিষ্টি দই চাটনি, তারপরে মাছ মাংস, সবাই কত রকম ভালো ভালো খাওয়া দাওয়া করছে। আর আমি কি দিয়ে গেলাম, ডাল আর আচার পটল দিয়ে। তো যাই হোক মজা করছিলাম। তো আজকের দিনটা হচ্ছে গিয়ে জামাইদের দিন, আমার তরফ থেকে সব জামাইদের অনেক অনেক শুভেচ্ছা রইলো। সবাই ভালো করে আজকের দিনটা কাটাও। কিন্তু যা গরমটা পড়েছে না, মানে বৃষ্টি না হওয়া, আজকে যে বৃষ্টি হতো তাহলে তো জমে যেত আজকে আরো খাওয়া দাওয়া। যাই হোক বৃষ্টি হয়নি, এত গরমের মধ্যে সবাই একটুখানি সাবধানে খাওয়া দাওয়া করো, সাবধানে একটুখানি থেকো, কারণ যা গরম পড়ছে এই গরমের মধ্যে যদি অত রিচ খাওয়া দাওয়া হয় তো হয়ে গেল কাজ। তো সবাই খাওয়া দাওয়া করো, আপনার তো অনেক ভালো করে মজা করে আজকে দিনটা কাটাও, সবাই ভালো করে থাকো। চলো, তোমরা তো গেস করতে পারছো এটা কি? ইয়েস গাইজ, এটা হচ্ছে আইসক্রিম। মানে এটা হচ্ছে ঘরে বানিয়েছে মা কালকে দুপুরবেলা আমি ঘুম দিয়ে উঠে দেখি বসে বসে এইসব করছে গরমের মধ্যে। তো এখানে শুধুমাত্র আম দিয়েই করা এটা, আর কিছু নেই এর মধ্যে। আম চিনি ফিনি যা থাকে ওই সব দিয়েই করা। তো চলো জিনিসটা আগে দেখি কিরকম হয়, ঠিক আছে? এখন আছে গ্লাসের মধ্যে আছে, দেখি এটা উঠিয়ে কিরকম জিনিসটা হয়েছে। চলো তো গাইজ এই যে দেখো, চলো উঠাও। বাবা হেভি হেভি হয়েছে গাইজ, দেখো পুরো মানে দোকান থেকে যেরকম এরকম টাইপের একটা কুলপি আইসক্রিম পাওয়া যায় না, পুরো কিন্তু সেম দেখতে হয়েছে। দেখো তোমাদেরকে দেখাচ্ছে, এই যে পুরো কিন্তু সেম দেখতে হয়েছে। কালারটা কিন্তু অসাধারণ আসছে, উফ কালারটাই হেভি হয়েছে, হেভি। তো চলো খেয়ে দেখি কেমন হয়েছে। শুনতে পায় না, পড়ে যাচ্ছে তো, হেভি হেভি হয়েছে, হেভি। ও সব পড়েই যাচ্ছে। তো গাইজ এইমাত্র এখন বাড়ি যাচ্ছি, জাস্ট এই বাড়িতে ঢুকবো, পাড়ায় ঢুকলাম এখন। এইমাত্র আমি বাড়িতে এলাম, পুরো হাঁপিয়ে গেছি। এত রাস্তা সাইকেল নিয়ে আসি না, পুরো হাঁপিয়ে গেছি। আমি বাড়িতে এসে দেখি মারা বাড়িতে নেই, মা বাবা কেউ বাড়িতে নেই। কেননা দুপুরবেলা মা গেছিলো, মানে আমার একটা বোনের মেয়ে হয়েছে, তো হচ্ছে তাকে দেখতে গেছিলো। তো আমি বললাম মানে এখনও আসেনি, এসে দেখলাম কেউ নেই ঘরে। তো তারপরে খবর পেলাম, মানে ভাই বললো যে ওরা মাঠে আছে। তো এখন যাবো মাঠে, একটুখানি হাওয়া টাওয়া খাবো, দিই তারপরে এসে খাবো। খিদাও নেই, কারণ ওখানে অনেক লেট করে খেয়েছি আজকে, প্রায় ওই 8:30 9টার দিক করে খেয়েছি, যার জন্য খিদাও সেরকম নেই। তো একটু পরেই খাবো, দিয়ে তারপরে খেয়ে দিয়ে তারপরে মাঠে গিয়ে এডিট করবো। চলো, এই দেখো সবাই এখানে বসে আছে, আমি আর ঘরে খুঁজছি, সবাই আরো এখানে বসে আছে। এই যে মা জেঠি আর সবাই, বাবা সবাই কিন্তু এখানে বসে আছে। এই যে খেতে বসে গেছি, আর দুপুরে যা ছিল তার সঙ্গে একটা আইটেম জাস্ট অ্যাড হয়েছে। এখন হয়েছে এই যে চিকেন। বাবা আজকে চিকেন আছে, বলছিল যে দুপুরবেলা সবাই আজকে জামা ষষ্ঠী সবাই ভালো মন্দ খেয়েছে, আর এটা তো খেয়েছি। বাবাকে বললাম বাবা সবাই জামা ষষ্ঠী এত ভালো ভালো খেয়েছে, আর আমরা আজকে এই ডাল আর এই পটল ফটল দিয়ে খেয়েছি। বাবা বলছে ঠিক আছে, রাত্রেবেলা মাংস টাংস কিছু একটা আনবো। তাহলে ঠিক আছে, ওই জন্য বাবা মাংস নিয়ে এসছে। মাংসটার কালারটা খুব সুন্দর হয়েছে আজকে। তুমি করছো না মা করছে? আমি করছি। তো গাইস এইমাত্র জাস্ট খাওয়া দাওয়া করে উঠলাম, খাওয়া দাওয়া করে উঠে মাঠে আসছে। আর আজকে মাঠে না বাম্পার হাওয়া দিচ্ছে, মানে সেই লেভেলের, কোথাও কোনো বৃষ্টি হয়েছে, ঠান্ডা ঠান্ডা হাওয়াটা দিচ্ছে হেভি। পুরো ঘেমে জল হয়ে গেছিলাম, এখানে এসে পুরো শুকনো হয়ে গেছে।
তোমার জন্য স্নান করে এসেছি। তো মাঠে বসে আছে আমি, আর এদিকে অমরেশ বসে আছে, দুজন আমরা বসে বসে এখন একটুখানি ভিডিও হাই কর তো দুজনে বসে আছি, এখন ভিডিও একটু এডিট করবো হালকা, হয়তো গেম টেম খেলবে, যে তারপরে একটু হালকা গেম টেম খেলে দিয়ে তারপরে ঘরে যাব। আর আজকে খেলা মানে কি বলবো, বিরাট কোহলি আউট, রোহিত শর্মা আউট, কি হচ্ছে আমি বুঝতে পারছি না নিজে। ইন্ডিয়ার মানে এত কষ্ট করে ম্যাচ জিতলো, মানে এত ভালো ভালো প্লেয়ার কেন আউট হয়ে যাচ্ছে মনে হয়, হতেই পারে হয়তো সবার রাশি সবসময় সমান চলে না। তো যাই হোক, মোটামুটি ম্যাচ জিতে গেছে, তো এর থেকে খুশি আর কী করতে। যাই হোক না, নিজের দেশের খেলা, হারুক জিতুক অলওয়েজ সাপোর্ট নিজের দেশ। তো চলো, আজকে বেশি ব্লগটা বড় করলাম না, আজকে এখানেই ব্লগটা শেষ করলাম। আর ব্লগটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও, আর চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে দিও। আবার দেখা হচ্ছে কালকে, চলো বাই, টাটা। উঠাও ওখান থেকে উঠাও, তারপরে বলতে